4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানকে হত্যা করতে পারবা না। 5 নাম্বার হলো ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলুকুম, তোমরা একজন আরেকজনকে না জেনে সততা যাচাই বাছাই না করে অপবাদ দিও না। ওয়ালা তা'সু ফি মা'রুফ, নেই সঙ্গত ব্যাপারে আল্লাহ যা করতে বলেছেন এই ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করিও না। ফামান আফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, এই 6টা বিষয়ে কেউ যদি দুনিয়াতে একটা করে থাকে, একটা আমল করে, প্রতিদান দিবেন কে? ওমান আসাবা মিন যালিকা শাইআ ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুল লাহু, যে 6টা জিনিস রাসূল সাহাবীদেরকে করতে নিষেধ করেছেন, কেউ যদি শয়তানের দুকায় পড়ে নিষিদ্ধকৃত কাজ একটা করে ফেলে অতঃপর দুনিয়াতে এর শাস্তি হয়ে যায়, নবীজি বলছেন এটা তার জন্য কাফারা হয়ে যাবে। নবীজি বলছেন যে কেউ যদি, আল্লাহ রাসূল বলছেন 6টা জিনিসের উপর সাহাবীদেরকে বাইয়াত করাইলেন, এগুলো করা যাবে না, কিন্তু কেউ যদি এই নিষিদ্ধকৃত বস্তুর কোন একটা করে ফেলে দুনিয়াতে তার যদি শাস্তি হয়ে যায় এটা তার জন্য কাফারা হয়ে যাবে, পরকালে তার কোনো শাস্তি হবে না। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী, নবীজির দরবারে উপস্থিত হয়ে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করুন। যখন এই কথা বললেন নবীজি বললেন আফসোস, তুমি চলে যাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করো। নবীজির কথা শুনে সাহাবী চলে যাইতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর আবার ফিরে আসলেন, আবার একই কথা বললেন রাসূল আমাকে পবিত্র করুন। আবার নবীজি একই উত্তর দিলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবার যখন সাহাবী আসলেন নবীজি রাগান্বিত হয়ে গেলেন। উপস্থিত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা, ওই লোকটার কি মাথা ঠিক আছে কিনা, না মাথা নষ্ট হয়ে গেছে? সাহাবীরা বললেন না, মাথা ঠিক আছে। নবীজি তখন বললেন তাহলে আরো সমস্যা থাকতে পারে, যদি মাথা ঠিক থেকে থাকে তাহলে আমার তো সন্দেহ হচ্ছে সে কি কোনো মদ পান করেছে কিনা। সাথে সাথে একজন সাহাবী মায়েজ ইবনে মালিকের মুখের কাছে চলে গেলেন, মুখটা শুকে নিলেন, দেখলেন কোনো মদের ঘ্রাণ নাই, মদপান করে নাই। এবার মায়েজ ইবনে মালিককে নবীজি জিজ্ঞেস করলেন ও মায়েজ, কোন জিনিস হতে তোমাকে পবিত্র করিব? তখন তিনি বললেন জিনা হতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের দুখায় পড়ে নফসের তাড়নায় পড়ে জিনা বা ব্যভিচার করে ফেলেছি। সুতরাং আমি দুনিয়াতে এটার কি শাস্তি আছে, ইসলামের কি বিধান আছে, এই বিধানটা আমার উপর প্রয়োগ করুন। দুনিয়াতে এই শাস্তি হয়ে যাক, যাতে পরকালে হাসরের মাঠে সবার সামনে আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস না করে। অতঃপর নবীজি